আমি যা করে যাব সেটাই শেষ, এরপর তুই আর কিছুই পাবি না। একটাও পাই না, মানে এখন চলেও চায় না ম্যান ইউর জার্সি। আল্লাহ, আমি জানি না যে ও এই ক্লাব ডিজার্ভ করে না নাকি ক্লাব ওরে ডিজার্ভ করে না। ভাই আজকে এমন একটা টপিক নিয়ে, সিজনাল ক্যাচাল, বলার আগে আগে হাসতে হবে। হাসি ছাড়া আসলে কিছুই নাই, হাসি আছে শুধু। অবশ্য অনেকে বলতেও পারেন যে ম্যানচেস্টার সিটির গ্রেটেস্ট রাইভাল, এই কারণে এরকম বলছি কিনা। ম্যানচেস্টার সিটির গ্রেটেস্ট রাইভাল, ভাই রাইভাল হওয়ার জন্য তো একটা লেভেলে যেতে হয় ভাই, সেই লেভেলে তো ভাই আসলে আজকের টপিকের টিমটা নাই ভাই, সেই লেভেলেও নাই। আজকে আমরা আলোচনা করব ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে, আজকের সিজনাল ক্যাচাল। তো আজকে সিজনাল ক্যাচালে যেমন কথোপকথন শুনে বুঝতেই পারলেন, আমরা কথা বলতে যাচ্ছি দ্য গ্রেট লেজেন্ডারি ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কে নিয়ে। আমরা শ্রদ্ধা জানাই বিদেহী আত্মার প্রতি, বিদেহী আত্মার প্রতি। এবং স্যার ফার্গুসন যে আসলে নিজে যেতে যেতে ম্যানিউর ফর্ম এবং ম্যানিউর হিস্টোরি সাথে করে নিয়ে যাবেন, এটা আমার মনে হয় না ভাই ম্যানিউর ফ্যানরা বা ম্যানিউর ম্যানেজমেন্ট বুঝছিল। এটাকে একটু অন্যভাবে বলা যায় যে সে গেল তো গেল, এমন ভাবেই গেল আর নট কাম, মানে ডাক্তার যাওয়ার পরেই রোগী মারা গেল। যাই হোক, ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগের ট্রফি জিতেছে সর্বশেষ 2012 সালে। আমরা ধন্যবাদ জানাই তাদেরকে। এক যুগ, আমাদের 1 মিনিট নীরবতা পালন করা হচ্ছে মৃত আমরা ক্লাবের জন্য। আসলে ধন্যবাদ জানাই যে তারা এক যুগ কিভাবে ট্রফিলেস থেকেও কিভাবে তারা সার্ভাইভ করেছে, এটার জন্য তাদেরকে আমরা আকুণ্ঠ সালাম জানাচ্ছি। তবে এখানে অনেকে বলছে যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে আসতে, টোটাল প্রদক্ষিণ করে আসতে যতটুকু সময় লাগে ততক্ষণে নাকি ম্যানচেস্টার ইউনাইটেড একটা করে গোল পায়। কিন্তু ভাই হ্যাঁ, একটা করে গোল পায়, এটাই আমি একমত ভাই। কারণ সূর্য 10 বার প্রদক্ষিণ করে আসলেও ম্যানচেস্টার কিন্তু পিএল এর টাইটেলটা নিতে পারবে না ভাই, ট্রফি পাবে না। আচ্ছা যাই হোক, তো আবার আমরা একটু বিশ্লেষণে যাই। ম্যানচেস্টার ইউনাইটেড তাদের শেষ ইউসিএল জিতেছিল 2008 সালে। হ্যাঁ, তারা টাইটেলটা ভাই কবে জিতেছিল এটাও বলে দেন ভাই। ওইটা আর বলে লাভ নাই, ওটা বলে আর কোনো লাভ নাই। তারা অবশ্য ইউরোপা লিগের একটা ফাইনাল খেলছে, 2020-21 ফাইনাল খেলেছে ইউরোপা লিগের। সেখানে ভিয়ারিয়াল এর কাছে তারা হেরেছে এবং সেখানে ভালো একটা ম্যাচ ছিল। 11-10 এর পেনাল্টি শুটআউট, 11 জন 2 সেট পেনাল্টি শুট হয়েছে। হ্যাঁ, 11 জন, এদের 11 জনই গোল দিয়েছে আর এদের সর্বশেষ পেনাল্টিটা ডেভিড দি গিয়া মিস করে। তো ডেভিড দি গিয়াও তো একটা স্টোরি ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য ভাই। স্টোরি মানে ডেভিড ডে হেয়া আসলে ভাই আমার মনে হয় যে দুইটা প্লেয়ার স্টোরি বলতে কি ভাই, ডেভিড ডে হেয়ার যে ক্যালিবার ছিল বা আমরা যেরকম ভাবছিলাম ও যা খেলবে বা যেরকম গোলকিপারে পরিণত হবে, আমার মনে হয় যে ওই টিমের কারণে ওর গ্রোথ আটকায় গেছে। নাকি এটা কি টিম না বলে আরেকটু সহজ করে বললে আমি কি হ্যারি ম্যাগুয়ারের কথা বলতে পারি? ভাই ম্যাগুয়ার হ্যাজ বিকাম আ জোক। ঠিক আছে, তোমার ফেভারিট পজিশন কি? সে সেন্টার ব্যাক। ফেভারিট ডিফেন্ডার কে? হ্যারি ম্যাগুয়ার। তাহলে তুমি খেলাই বুঝো না। না না, এখানে ডেভিড দি গিয়ার একটা বড় চ্যালেঞ্জ ছিল কি যে অন্য দলের স্ট্রাইকাররা গোল করবে সেটা তো ঠেকাইতে হবে, পাশাপাশি ম্যাগুয়ারের গোলও ঠেকাইতে হবে। রাইট, কখন হ্যারি ম্যাগুয়ার স্কোর করে দেয় ভাই, কি একটা প্রেসার। বাট এখন কিন্তু ম্যাগুয়ার ভালো খেলতেছে ভাই। The greatest comeback of all time, surely. যাই হোক, ভালো। তারপরে ম্যাগুয়ারের ব্যাপারটা ভাই একটুখানি বলতে চাই যে আসলে ম্যাগুয়ার ব্যাক করতেছে বা যাই করতেছে, বাট আমি এখনো বলতে চাই জোকস অ্যাসাইড, হি ইজ নট এট দ্য লেভেল টু প্লে প্রিমিয়ার লিগ। না, ওই লেভেলের প্লেয়ার আসলে প্রিমিয়ার লিগ না, আদৌ সে ফুটবল খেলারও যোগ্য কিনা এটা নিয়েও প্রশ্ন আছে। প্রিমিয়ার লিগে সে খেলার যোগ্য কিনা এটা অনেক বড় প্রশ্ন। আমি একটু ছোট প্রশ্নে যেতে চাই, ছোট প্রশ্ন আবার বড় সমাধান। সেটা হচ্ছে যে আদৌ সে ফুটবল খেলার যোগ্য কিনা, এটা একটা প্রশ্ন ভাই, এটা একটা বড় প্রশ্ন। তবে যেহেতু আমরা স্পোর্টস মিডিয়া, আমাদের একটু মানে ক্যাচালের মধ্যে আমাদের একটু মানে গঠনমূলক আলোচনাও করা উচিত বলে আমি মনে করি। অবশ্যই ভাই। তো আমার কাছে মনে হয় যে কেন তারা
এভাবে আসলে ফেল করলো, কেন তারা এভাবে হারিয়ে যাচ্ছে, এটার আসলে একটা বড় কারণ reason আমার মনে কি হয় হতে পারে? আমার ভাই একটা এটা বড় কারণ মনে হয় যে ম্যানেজারিয়াল যে চেঞ্জেস গুলো আসছে। Right. একটা হচ্ছে মানে একটা তো হচ্ছে ভাই যে দেখেন পেপ গার্দিওলা যাওয়ার পর কিন্তু বার্সেলোনায় অন্য কোচ আসছে, হতে পারে যে পেপের মতো এতটা সাকসেস পায়নি, বাট দে ওয়ার আ বিট হলেও সাকসেসফুল ছিল। Right. বাট ম্যানিউর ক্ষেত্রে ভাই ফার্গুসন যাওয়ার পর, আসলে স্যার ফার্গুসন যাওয়ার পর যে একটা কোচ এসে পুরো টিমটাকে হ্যান্ডেল করবে বা একটা টিম বানাবে, একটা টিম কিন্তু ভাই আমরা সবাই জানি যারা ফুটবল থেকে বানানোর কেমিস্ট্রি project. টাইপের একটা, হ্যাঁ একটা প্রজেক্ট হিসেবে নিতে হয় 1 বছর 2 বছর বেশি আরো লম্বা আরো সময়। মানে জাস্ট উদাহরণ দিচ্ছে আর কি, যে একটা বড় প্রজেক্ট নিয়ে নামতে হয়। তো আমার মনে হয় যে ম্যানিউতে এখন পর্যন্ত স্যার অ্যালেক্স ফার্গুসনের পর যে কয়জন ম্যানেজার আসছে একজনও এরকম লং টার্ম প্রজেক্ট নিয়ে আসলে আসে নাই। তারা চেষ্টা করছে যে ইনস্ট্যান্ট কোনো রেজাল্ট বাইর করতে পারে না, কারণ প্রত্যেকজন ফেল করছে, একজনও না, কিন্তু কিন্তু এখানে তো স্পেশাল ওয়ান মরিনহো আসছে, বাট কেন, ওয়াই? ভাই এখানে এখানে কি মানে অ্যালেক্স ফার্গুসন কি কালো জাদু করছে? হাই প্রবাবিলিটি যে কালো জাদু High করছে যে probability. আমি যা করে যাব সেটাই শেষ, এরপর তুই আর কিছুই পাবি না। একটাও পায় নাই ভাই, তাই বলে একটাও পায় নাই, একটা ফরম্যাটেও পায় নাই ভাই। এটাই হতে পারে, আমার মনে হয় এটাও হতে পারে। আরেকটা জিনিস তুমি দেখো, সেটা হচ্ছে যে আমি যেটা দেখলাম যে ম্যানচেস্টার ইউনাইটেড মানে সাইনিং গুলোতে ফ্লপ হয়েছে। যদি আমি উদাহরণস্বরূপ বলতে চাই, তারা অ্যান্টনি মার্শিয়ালকে 58 মিলিয়ন ইউরো দিয়ে কিনছে, Flop মার্কাস রাশফোর্ডকে 70 মিলিয়ন দিয়ে কিনছে। কিছুদিন আগে আমরা দেখলাম যে জাদন সানচো, তার কিন্তু ক্যারিয়ারই শেষ হয়ে যাচ্ছিল, সে সর্বশেষ আবার নিজের ক্লাবে ফিরে গেছে, তাকে 35 মিলিয়ন ইউরো হয়তো ফিরে না গেলে সে হারিয়েই যেত। আরেকটা হ্যারি মাগুয়ের আমরা দেখতে পেতাম। তারপরে রাফায়েল ভারানে রিয়াল মাদ্রিদে এত ভালো ছিল, সেখান থেকে এসে ফ্রান্সের আসলে- মতো টিমের বিশ্বকাপ জয়ী একজন খেলোয়াড়, সে হঠাৎ করে হারিয়ে গেল। He was a very promising defender ভাই, পৃথিবীর বেস্ট ডিফেন্ডারদের মধ্যে ওরে গোনা হতো। এবং মিডিয়ায় আমরা দেখছি যে আরো একজনকে নিয়ে আলোচনা হচ্ছে, যদিও সে ব্রাজিলিয়ান, যে অ্যান্থনি নাকি 27 ম্যাচের মধ্যে 26 ম্যাচে ক্লিন শিট ক্লিন শিট রেখেছে, The লাস্ট best- ম্যাচে গোল করেছে। দ্য বেস্ট 1 গোল 4 সেলিব্রেশন, এটা নিয়ে ভাই যাই হোক, এটা নিয়েও আলোচনা হয়েছে। তো মানে ব্যাপার হচ্ছে যে আমার মনে হচ্ছে যে তারা যাই করে না কেন কোনো কিছুই, আর কোচিং এর ব্যাপারটাও যে ঘুরে ফিরে এই আবারও টেন হ্যাগ আসলো। এখানে আরো একটা ব্যাপার আছে যে রোনালদোর কোনো বদদোয়া বা কালো ভাই, জাদু, এটা হওয়ার খুব হাই কালো প্রবাবিলিটি। আর জাদু- কিন্তু ভাই এটা মানে মজা তো করতেছি, জোকস বা আমরা 10টা হয়তো কথা বলতেছি, বাট রোনালদোর যে ব্যাপারটা বললেন ভাই, এটা শুধু রোনালদোর কমপ্লেন না, এটা কিন্তু ম্যানিউর অনেকগুলা প্লেয়ারের এরকম গণমাধ্যমে প্রকাশ পেয়েছে যে ম্যানিউর যে ম্যানেজমেন্ট, নট ফিল্ড ম্যানেজমেন্ট, যে ম্যানিউ যে কোম্পানি বা ওরা যাদের আন্ডারে টোটাল পুরা club management. ক্লাব ম্যানেজমেন্ট যাদের, তো তাদের ম্যানেজমেন্টটা কোনোভাবেই আর কি অনেক প্লেয়ার মেনে নিতে পারছে না। রোনালদোর কাহিনীটাই ধরেন না ভাই, ওর বাচ্চা মারা গেল, বাট হি ডিডন্ট গট আ ডে অফ ভেরি স্যাড। এন্ড হি হ্যাড টু প্লে দ্য ম্যাচ। বাট রোনালদো কিন্তু আসলে ম্যানচেস্টার ইউনাইটেডকে, বিশেষ করে আমি যদি বাংলাদেশের প্রেক্ষাপট ভাবি, ম্যানচেস্টার ইউনাইটেড মানেই রোনালদো, রোনালদো মানেই ম্যানচেস্টার ইউনাইটেড। মানুষ কিন্তু এইভাবেই আমরা ওখান থেকে ম্যানচেস্টার ইউনাইটেডকে আসলে চিনছে। এই যে মাদ্রিদের যে এখন ফ্যান বেস তৈরি হয়েছে, এটা কিন্তু রোনালদোর ইফেক্ট ছিল। অবশ্যই, এবং সেটা নিঃসন্দেহে, যদি নিঃসন্দেহে। মাদ্রিদে না এসে রোনালদো যদি ম্যানচেস্টার ইউনাইটেড থাকতো, fan আমার base মনে হয় 50-50 হয়ে যেত। মাদ্রিদের এত ফ্যান বেস কিন্তু না হইলে হইতে পারতো। হ্যাঁ ভাই, এটা হাই প্রবাবিলিটি। হ্যাঁ, এবং যখন ও ম্যানিউতে থেকে ব্যালন ডোর জিতে ভাই, তখন কিন্তু ম্যানিউরই পপুলারিটি বেশি ছিল রিয়াল মাদ্রিদ থেকে। আচ্ছা, আরেকটা বিষয়, এই যে টেন হ্যাগ এর মাথায় তো চুল নাই, তো এখন চুল না থাকার কারণে গার্দিওলা এত সফল, আবার টেন হ্যাগের এখানে কোনো সফলতাই নাই, চুলের সাথে সাথে ওর ট্যাকটিক্যাল গেম প্ল্যান গুলো পড়ে গেছে। হয়তো। তবে মানে আমরা যখন এই নিউজটা করতে মানে আসছিলাম, তখন আমাকে একজন বলল যে ভাই আপনি তো ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে ভিডিও বানাবেন, তো একটা গল্প বলি। আমি বলেন, তো তার এক বন্ধুর বাসায় নাকি চুরি হয়েছে, বাসার সব জিনিস নিয়ে গেছে, বাট ম্যানচেস্টার ইউনাইটেড একটা জার্সি ছিল, ওইটা সেটা রেখে গেছে। মানে এখন চলেও চায় না ম্যানিউর জার্সি। আল্লাহ, কি একটা অথচ অবস্থা! হোয়াট আ লেজেন্ডারি ক্লাব ইট ওয়াজ। এটা খুবই আসলে মানে এবং insane। রোনালদোর প্রথম ব্যালন ডিও কিন্তু এই ক্লাব থেকেই পায়। আবার শুনছি এরা নাকি হঠাৎ করে একটা গোল দিয়ে ফেললে অনেক কিছু
করে? হ্যাঁ ভাই, মানে ওই যে 365 দিন পর একবার সূর্য ঘুরে আসে, তখনই জিজিএমইউ GGMU তে পুরোটা পড়ে যায়। আদতে কি বাংলাদেশে, আমাদের বাংলাদেশে এই লাল দলের সাপোর্টার কি এখনো আছে, বেঁচে আছে? ভাই আছে, ওই যে আপনার স্যার অ্যালেক্স ফার্গুসনের টিমের খেলা দেখে যারা সাপোর্টার হয়েছিল ওই গোষ্ঠীটাই আছে। বাট একটা fan base 2012 আছে পরে আসলে নতুন করে ফ্যান বেজ আমি দেখি নাই ম্যানিউর হতে। ওই যারা আগের ছিল ওরাই। তবে এখানে কিন্তু তারা আর্জেন্টিনাকে দেখে অনুপ্রেরণা নিতেই পারে ভাই। 32 বছর পর শিরোপা জিতছে, এভাবে তোমরাও 32 বছর পর একটা প্রিমিয়ার লিগ জিততেই পারো ভাই। তাই বলে ক্লাব ওয়ার্ল্ড কাপ মানে ক্লাব অ্যাচিভমেন্ট ভাই, ওটা একটা মানে হবে, লিজেন্ডারি হবে, এটা সবকিছুতেই রেকর্ড হোক, মানে রেকর্ড শুধুমাত্র এইদিকে হবে কেন? এখন ব্যাপার হচ্ছে ভাই, আবার এবার কিন্তু এফএ কাপ ফাইনালে খেলবে, ফাইনালে ম্যানচেস্টার ডার্বি হতে যাচ্ছে এবার। কিভাবে উঠলো তারা আসলে, মানে ভাই হারায় উঠছে ভাই। না যাই হোক, আমি মনে করছি অন্য সাইডে খেলা হয় না, ওয়ার্কআউট পেয়ে খেলিয়ে উঠছে বাট ওই ম্যাচও কিন্তু ওদের জেতার কথা ছিল না। কভেন্ট্রি সিটির ম্যাচটা তো বিশ্বের, সারা বিশ্বের ফুটবল সমর্থকরা কভেন্ট্রি ডিজার্ভ দ্য উইন। তো এখন আমরা এই যে ভিডিওটা করলাম, না ভাই আরেকটা কথা কিন্তু ভুলে যাচ্ছেন ভাই। জি, কোনটা? এক অভাগা কিন্তু ম্যান ইউতে ভাই আটকায় আছে। ওইটা একটা বিষয়। অভাগাটাকে নিয়ে যদি কিছু বলেন, অভাগাটা কে ভাই, অডিয়েন্সকে একটু বলে দেন আগে। মানে এটা শিওরলি ব্রুনো ফার্নান্দেজ। ইয়েস ভাই, ইয়েস। মানে আমার মনে হয়, আমি জানি না যে ও এই ক্লাব ডিজার্ভ করে না নাকি ক্লাব ওরে ডিজার্ভ করে না, আমি জানি না, বাট এটা খুবই মানে এটা স্যাডেনিং এট দ্য সেম পার্ট, খুব স্যাড একটা ফ্যাক্ট। দেখতেই কেমন যেন লাগে না যে 10টা চিংড়ি মাছের মধ্যে একটা বল মাছ খেলতেছে, মানে খাপ খাচ্ছে না। ব্যাপারটা আসলে পুরোপুরি মানে হাস্যকর এবং মানে খুব খারাপ লাগতেছে দেখতে। এই ছেলেটা কিন্তু ভালো একটা ক্যারিয়ার হইতে পারতো, সে ভালো একটা ক্লাবে যাইতে পারতো, প্রমিসিং প্লেয়ার, তার পজিশনও মানে আমি ওয়ান কাইন্ড অফ, আমি কিন্তু যেহেতু আমি বার্সেলোনা সাপোর্টার, আমি কিন্তু ওর মধ্যে জাভিকে দেখি। হ্যাঁ, তার পাসিং অ্যাবিলিটি, তার শুটিং অ্যাবিলিটি, হ্যাঁ, তার ক্রিয়েটিভিটি, সবকিছু মিলে আমি কিন্তু তার মেন্টালিটিও কিন্তু উইনিং মেন্টালিটি। আমি দেখেছি যে ম্যান ইউ 3 গোল ডাউন, বাট ব্রুনো ফার্নান্ডেজ তখনও বলতেছে গেট মানে স্টার্ট দ্য গেম। ও এখনো তখনও কনফিডেন্স চিয়ার আপ করে যে না, ওর বিশ্বাস জোড়া কামব্যাক করতে পারবে। এই মেন্টালিটিটা ভাই, আমার মনে হয় চীনের দুঃখ হোয়াং হু যদি হয়, তাহলে ম্যানচেস্টার ইউনাইটেড বা পুরো ফুটবল বিশ্বের দুঃখ হচ্ছে ব্রুনো ফার্নান্দেজ ম্যানচেস্টার ইউনাইটেডে খেলে। এক্স্যাক্টলি, এইটা একটা ফুটবল বিশ্বের দুঃখ। আমরা এমন হতে পারে যে আরেকটা মার্কো রয়েস দেখতে যাচ্ছি। আসলেই এটা মানে ইনসেন, মার্কো রয়েস দেখতে যাচ্ছি, ইনসেন। তো যাই হোক, আমি যে কথা বলে শেষ করব সেটা হচ্ছে ভাই, কোনো চান্সে যদি এফএ কাপটা ম্যানচেস্টার ইউনাইটেড জিতে যায়, ভাই আমাদের খবর আছে ভাই। জিজিএমইউর আর্মি এসে ভাই একদম নিয়ে যাবে, ধুয়ে ছেড়ে দেবে। যাই হোক, তো মোটামুটি ম্যানচেস্টার ইউনাইটেডকে আমরা কিছুটা আসলে বলার চেষ্টা করলাম তাদেরকে নিয়ে, কিন্তু এটা দুঃখ আমাদেরও হয়। মজার ছলে আমরা বলেছি, বাট আমাদের কষ্ট লাগে যে ম্যানচেস্টার ইউনাইটেড এত বড় একটা ক্লাব, মানে এত তাদের স্টোরি, এত গ্লোরি, অ্যালেক্স ফার্গুসনের সময় সারা ইউরোপ তারা শাসন করেছে, ট্রেবল জিতেছে, ট্রেবল জিতেছে। তো সেই জায়গা থেকে আসলে ব্যাক টু ব্যাক পিএল টাইটেলস, জিততেই আছে এরকম একটা জায়গা থেকে এখন আসলে এখন ধুলিস্বাদ নাকানি চুবানি খাচ্ছে। এটা আসলেই হতাশার। আমি জানি না যে তাদের ক্লাব ম্যানেজমেন্ট কি ভাবছে। এখন একটা সময় ম্যান ইউ কিন্তু বিগ ক্লাবস বাদে অন্য কোনো ক্লাবের গণায় ধরতো না। এখন ভাই নিউ ক্যাসেল, কভেন্ট্রি সিটির মতো টিমের কাছে নাকানি যে যখন পাচ্ছে মানে বাজিয়ে দিয়ে যাচ্ছে। একটা কথা আছে, আমি কি 55 গড়ের ঘন্টা নাকি, যে পারছে বাজিয়ে যাচ্ছে। ম্যান ইউর অবস্থা এরকম, এখন ওরা আসলে 55 গড়ের ঘন্টাই হয়ে গেছে, যে পারছে বাজিয়ে যাচ্ছে। আমরা আশাবাদ ব্যক্ত করি যে তারা সুস্থ হয়ে সুস্থ খেলায় ফিরে আসুক, ট্রফির ধারায় ফিরে আসুক, আবারও তারা আগের ম্যান ইউ আগের গ্লোরি ফিরে না পাক। কারণ আমার ওখানে সাপোর্ট তো ম্যানচেস্টার সিটিকে, এইজন্য আগের গ্লোরি ফিরে পাক সেটা চাবো না, কিন্তু তার অন্তত আমরা ম্যান ইউর ভালো খেলা দেখতে চাই, ভালো খেলা দেখতে চাই। পিএল ওরা ফার্স্ট সেকেন্ড থার্ড তারা যে ক্লাব হিসেবে এক্সিস্ট করে, ওইটা যে এখন যে লিভারপুল, ম্যান সিটি, আর্সেনাল টাইটেলের জন্য ফাইট করছে, এই ফাইটটা দেখতে চাই আমরা। ফাইট চ্যাম্পিয়ন হওয়ার দরকার নেই, উই ওয়ান্ট টু সি देम ফাইট। সো এই বলেই আজকের সিজনাল ভেজাল ক্যাচাল আমরা শেষ করছি। আমি শিয়াবুদ্দিন চৌধুরী আছি আপনাদের সাথে, মাহবুব নাহিদ। পাশেই থাকবেন, সাথেই থাকবেন, আবারও দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।